নমস্কার বন্ধুরা, আজ থেকে শুরু হলো দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় মেঘলা মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি। এক নিমেষে গরম গায়েব, ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে। আবহাওয়ার সবচেয়ে বড় খবর, একদিকে লাগাতার বৃষ্টির জেরে দুর্যোগের পরিস্থিতি উত্তরবঙ্গে, অন্যদিকে গুমোট গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গে। খাতায় কলমে বর্ষা ঢুকে গেলেও আবহাওয়া দেখে তা বোঝা দায়। আকাশ মেঘলা করে থাকলেও বৃষ্টির দেখা নেই। এই অবস্থায় বৃষ্টি নিয়ে আসার খবর শোনালো আবহাওয়া দপ্তর। দেখতে দেখতে জুন মাস শেষের পথে। হাওয়া অফিসের পূর্বাভাস, মাস শেষের আগেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায়। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ফলত তখন গুমোট গরম থেকে মুক্তি মিলবে দক্ষিণবঙ্গবাসীর। বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছিল। আজ বৃষ্টিতে ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার আবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকালে কলকাতার আকাশ ছিল বেশ পরিষ্কার, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা হতে দেখা যায়। শুক্রবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে মহানগরী, সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে তিলোত্তমায়। অন্যদিকে উত্তরে এখনও ভারী বৃষ্টি চলছে। বুধবারও উত্তরে 3 জেলা কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল দুপুর থেকেই উত্তরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে গোটা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সার্বিকভাবে আজ রাজ্যে কম বৃষ্টি, উত্তরে টানা প্রবল বৃষ্টিতেও আপাতত হ্রাস। আজ বৃহস্পতিবার সন্ধ্যের পর কিছুটা কমবে উত্তরবঙ্গে বৃষ্টি, সাময়িক স্বস্তি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তবে বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং সহ উপরের 5 জেলায় মাঝারি বৃষ্টি চলবে। নিচের দিকের জেলা মালদহ এবং 2 দিনাজপুরে গোটা সপ্তাহ জুড়ে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে আজ রাত থেকে সক্রিয় হবে মৌসুমী বায়ু, ভারী বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। বঙ্গোপসাগরে আজ গভীর রাতে তৈরি হওয়া ঘূর্ণবর্ত আরও শক্তিশালী হবে আগামীকালের মধ্যে, যার নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। ফলে দক্ষিণে দুর্বল মৌসুমী বায়ু অনুঘটক পাবে। এর ফলে আজ রাত থেকেই আগামী কয়েকদিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 27শে জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। সেই সঙ্গে আমরা দেখে নেব আজ রাতের দিকে কলকাতা, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি এবং কোন কোন জায়গায় ভ্যাপসা গরম জারি থাকছে। সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল 28শে জুন, 29শে জুন এবং 30শে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ রাতের দিকে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত হলদিবাড়ি, পশেনগঞ্জ, নামখানা, হলদিয়া, কোন্তাই, দীঘা, উড়িষ্যার জলেশ্বর, বালেশ্বর, কাপ্তিপদা, বেন্তাই, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বারিপদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, হাওড়ার উলুবেড়িয়া, তমলুক, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, কলকাতা, খড়দাহ, চন্দননগর, হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁও, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, বলরামপুর, খতরা, এই সমস্ত জায়গায় আমরা দেখছি আজ রাতের দিকে জায়গায় জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, খড়দাহ, চন্দননগর, হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, এই অঞ্চলগুলিতে আজ রাতের দিকে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু দেখি কৃষ্ণনগর, পলাশী, বেলডাঙ্গা, কাটোয়া, মোড়াগাছা, পাটুলি, কেতুগ্রাম, নানুর, লাভপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেবগ্রাম, নওদা, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তবে মূলত বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে করিমপুর, বেলডাঙ্গা, দমকুল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, অমরপাড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভগবানগোলা, লালগোলা, এই জায়গাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না। সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সঙ্গে আজ রাতের দিকে ভ্যাপসা গরম বজায় থাকবে। তাছাড়া বন্ধুরা, আমরা একটু উত্তরের মালদহ, সাহেবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, 2 দিনাজপুর দেখি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাদদেশ 5 জেলা নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি লাভা, টেন্ডু, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ি,
শীতলকুচি বাংলাদেশের দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হবে। তবে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নাই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাত হবে না। তো বন্ধুরা, আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি অসমের গুয়াহাটি, তেজপুর, জোরহাট, সিপা, জিরো, ডিব্রুগড়, তেজু, অ্যালং, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি তানাইয়া, মিলুরি এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ রাতের দিকে বজ্র সহ বিক্ষিপ্ত বা মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখছি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অসমের শিলচর, এদিকে ইম্ফল, আইজল, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা সাইড আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলাটে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি লক্ষ্য করি সিলাহাট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর, মৌলভীবাজার, লকাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, সাইলকুপা, পাবনা, নগরপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, ফরিদগঞ্জ, মতিরহাট এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো যদি লক্ষ্য করি কুমিল্লা, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, ভারী বা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল শুক্রবার 28শে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা একটু আমরা দেখে নেব। তো বন্ধুরা, আগামীকাল যদি আমরা দেখি তাহলে উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। উড়িষ্যার ভুবনেশ্বর, জবলপুর, রায়পুর, কোবরা, রাউরকেল্লা, জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, কলকাতার হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, মুড়ি, পুরুলিয়া, হুরা, ধানবাদ, মিহিজাম, দুমকা, নলহাটি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সাঁইথিয়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, দমকুল, করিমপুর, মেহেরপুর, কাটোয়া, পলাশী, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সেই সঙ্গে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তাহলে বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, 2 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তারপরে ঝাড়গ্রাম, বসিরহাট সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি এবার একটু দেখে নিই মালদাহ, ধুলিয়ান, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বালুরঘাট, 2 দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আগামীকাল যদি আমরা দেখি হিমালয় সংলগ্ন 5 জেলা দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুরে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, শিলিগুড়ি, দার্জিলিং, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কার্শিয়াং, ওডলাবাড়ি, নকশালবাড়ি, লাভা, টেন্ডু, গ্যাংটক এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বজ্র বৃষ্টির পূর্বাভাস দেখছি। সেই সঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আগামীকাল হতে পারে। তাছাড়া বন্ধুরা, বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, শীতলকুচি, দিনাজপুর, রংপুর, গোড়াঘাট, চর রাজীবপুর, তুরা, বাগমারা, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, লকাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, কাপাসিয়া, নগরপুর, ঢাকা, তারপরে ত্রিপুরার আগরতলা, আমবাসা, অমরপুর, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া আগামীকাল 28শে জুন শুক্রবার বাংলাদেশের ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামী শনিবার 29শে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আগামী শনিবার যদি আমরা লক্ষ্য করি তাহলে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উড়িষ্যা, রাঁচি, ঝাড়খণ্ড জুড়ে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আগামী 29শে জুন শুক্রবার যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সাইডে কিন্তু মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, উড়িষ্যার বালেশ্বর, জামশেদপুর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মেজাম, গিরিত, দেওঘর, চমকা, নলহাটি, সাঁইথিয়া, গড্ডা, ধুলিয়ান এই জায়গাগুলোতে কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী শনিবার পরশুদিন 29শে জুন। তাছাড়া ধুলিয়ান, মালদাহ, রাজমহল, বেরহাট, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, 2 দিনাজপুরে মাঝারি বা ভারী বৃষ্টিপাত, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ওডলাবাড়ি, দেবীগঞ্জ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাংলাদেশের শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, শ্রীরামপুর আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা, আগামী 29শে জুন কিন্তু উত্তরবঙ্গের ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়ে আমরা দেখতে পাচ্ছি
অতিরিক্ত ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস দেখছি। অতিরিক্ত বৃষ্টি এবং বজ্রপাতের সঙ্গে দমকা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তাছাড়া আগামী 29 তারিখ বাংলাদেশের শিলাহাট, বিষ্ণুবরমপুর, বাগমারাচর, রাজীবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মদন, লহকাই, মৌলভীবাজার, আগরতলা, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, সাইলকুপা, যশোর, মেহেরপুর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কলাপাড়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, টেকনাফ, কক্সবাজার, মহেশখালী এই জায়গাটা কিন্তু আগামী 29শে জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।